হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে বলেছে বিয়ে করতে নাকি অল্প জিনিস লাগে? বউ সাজাতে যেমন জিনিস লাগে, সেরকম বিয়ে করতে অনেক কিছু প্রয়োজন হয়। এজন্য মনে হয় আজ থেকে 20-25 বছর পরে বিয়েটা উঠে যাবে তাই না? আচ্ছা, আমরা অনেকেই আপনারা ভাবেন যে লোকাল প্রোডাক্ট দিয়ে সাজায় হয়তো, এই জন্য দামটা কম রাখে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কোন কোন প্রোডাক্ট আসলে ব্যবহার করি এবং কম খরচেও যে ভালো প্রোডাক্ট ইউজ করা যায় সেটার একটা রিজনও বলে দিব যে কেমনে পারি আসলে। তো আমি প্রথমে বলে দিচ্ছি, হিন্দু ব্রাইডালের জন্য অনেক কিছু কেনা হয়েছে। শাখা পলা, চুড়ি, টিপ, মুকুট, তারপরে আড়ং থেকে যে এইসব ছোটোখাটো জিনিস, এটা মোম জ্বালালে খুব সুন্দর একটা হবে। তো এই যে ব্রাসলেট দেখছেন, এটা আমার অ্যাসিস্ট্যান্টের। সো এই যে দেখেন, এটা একটা টোনার। এটার দাম দেখেছেন 4,990 টাকা। এটা নিয়েছি দ্য বিউটি মল থেকে নিয়েছিলাম। এগুলো আমরা ব্রাইডের প্রিপারেশনে ইউজ করি এগুলো। এটা তারপরে এই যে ময়শ্চারাইজার, ফার্মেসির এই ময়শ্চারাইজার অনেক দামি। দেখা, এটা 8,780 টাকা মেবি। তো এই যে এইগুলো কিন্তু ইউজ করা হয়। এই ম্যাকের এই সিরিজগুলো, কাশিদারটাও করা হয়। এবং আমি নিজস্বভাবে আমার সিক্রেট আমি বানিয়েছি একটা ফাউন্ডেশন, সেটা ইউজ করি। এবং সাথে সাথে আমি এগুলো সান ব্লক, তারপরে প্রাইমার, এগুলো ইউজ করে থাকি। এবং সবই হাই অ্যান্ড ব্র্যান্ড দিয়ে আমরা কাজ করে থাকি। তারপরেও আমরা কেন কম নিতে পারি? কারণ আমাদের ভাড়া লাগে না। এই যে একটা প্ল্যাটফর্ম, এইটা মূলত আমার এই পুরো বিল্ডিংটাই আমার। সো আমি পুরো ফ্লোরটা নিয়েছি আমার জন্য। দেখেন, হিন্দু ব্রাইডের জন্য কত কিছু একদম অনেকগুলো গহনা এখানে রেখেছি। হিন্দু ব্রাইডের সাথে এটা মানাবে। একটা সাদা শাড়ি আর একটা লেহেঙ্গা, এই টাইপের লেহেঙ্গা। আমাদের লেহেঙ্গা স্পন্সর করেছে আনজারাকে, তাই ফুলের মালা দিয়ে রেখেছি, একদম মনে হচ্ছে বউ। কারণ আনজারাকে আমরা সম্মান করব এজন্যই যে আনজারা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত হেল্প করে আসে, আমাদের স্পন্সর দেয়। প্রত্যেকটা নায়ক নায়িকা, সেলিব্রিটিদেরকে স্পন্সর দেয়। আমার গলা ডাবানো, আমি জানি না আমার কথা শুনতে পাবেন কি না। এখানে অনেকগুলো ফুল রেখেছি, একটা ওড়না রেখেছি, এটার মধ্যে একটা লেহেঙ্গা আর একটা হিন্দু ব্রাইডের জন্য শাড়ি আছে। এবং প্রায় 1.5-2 লক্ষ টাকার জিনিসের মধ্যে আছে। সো আমরা কিন্তু খুবই অল্প খরচে কেন এই প্রোডাক্টগুলো দিয়ে সাজাতে পারি। এই প্রোডাক্ট না আরও আছে, আমি দেখাবো। এখানে আছে ইংলটের অনেকগুলো শ্যাডো, আমি দিয়ে পছন্দ করি ইংলটের শ্যাডো দিয়ে সাজানো। এটা কিউনির একটা মোষ যেটা চুলে দেয় দিয়ে করতে হয়। ক্রাইলন আছে এখানে। এটা একটা বিদেশি আমেরিকান ব্র্যান্ড, ফর ইউ টু। আমার এয়ার ব্রাশ, ইংলটের এখানে জিনিস, এগুলো আমি বাহির থেকে অবশ্যই নিয়ে আসি। এই ফেস পাউডারটা আমার খুব ফুল কাভারেজের মধ্যে, খুবই সুন্দর। এখানে অনেকটাই শেষ হয়ে গেছে, এখানে আছে এরকম আরও অনেক বক্স আছে। এটা নতুন বের করলাম কালকে সাজানোর জন্য। তো যেটা বলছিলাম, এটা আমার এয়ার ব্রাশ সেট, এখানে মেশিন আছে, আমি সাজাই মূলত। যেটা বলছিলাম যে আমরা কিন্তু এই যে দেখেন, এই অফরার হাইলাইটারগুলো কিন্তু অনেক দামি। এই শ্যাম্পিয়ন, এটার হাইলাইটারটাও খুবই সুন্দর, পিগমেন্টেশনের জন্য ব্যবহার করা হয় এবং খুব ভালো। যেটা বলছিলাম, ক্রাইলনের গ্লিটার, ক্রাইলনের অনেক কিছু ইউজ করি আমরা। এবং এটা ইংলটের অনেক পিগমেন্টেশন ইউজ করি। সুন্দর ল্যাশ ইউজ করি, মিঙ্ক ল্যাশ। এগুলো কিন্তু প্লাস্টিক ল্যাশ না, এগুলো আসল আইল্যাশের মতো ফর দিয়ে তৈরি। এখানে অনেকগুলো শ্যাডো প্যালেট ছিল সব কিছু রেডি করে রেখেছি। বলছিলাম, ভালো কিছু দিয়েও কিন্তু অনেক সুন্দর করে সাজানো যায় অল্প টাকায়। কেন বলেন তো?
ভালো যখন জিনিস ইউজ করবেন আপনি, তখন দেখবেন যে অল্প কোয়ান্টিটি আপনার খরচ হচ্ছে। এই হাইলাইটার ম্যাকের অল্প একটু অনেক দিন ধরে ইউজ করছি, তাও শেষ হচ্ছে না। ম্যাকের এগুলো অনেক দিন ধরে ইউজ করছি, শেষ হচ্ছে না। ভালো জিনিস দিয়ে ইউজ করলে একটা জিনিস হয় যে শেষ হয় না। এখানে অনেক গহনা গাটি, মনে হচ্ছে আমি এখনই বসে যে ফেলি। আমি অবস্থা খুবই খারাপ আমার। আমি সারা দিন এগুলো গুছিয়েছি, এই শাঁখারি পট্টিতে গিয়ে এগুলো অ্যারেঞ্জ করেছি, তারপরে এই জিনিসটা অ্যারেঞ্জ করেছি। অনেক কষ্ট হয়েছে আমার। আনজারাকে থ্যাংক ইউ, এবং হচ্ছে মমতাজ আর কি, আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। গহনার পুরান ঢাকার মমতাজ আর কি গহনা স্পন্সর করেছে তারা। তো হচ্ছে তাদের সব কিছু আমি মেনশন করে দিব, নাম টাম সব কিছু মেনশন করে দিব। এই গহনার এই আপুটার সাথে ফার্স্ট টাইম কাজ হলো, কিন্তু ওনার কালেকশন দেখে আমার একদম মন ভরে গেছে। এত সুন্দর কালেকশন, এত সুন্দর। আপনারা যখন হাতে পাবেন, অর্ডার দিলে হাতে পাবেন, এত ভালো লাগবে, এত সুন্দর। মানে এটা কাশিদার এরকম ফিনিশিং, এরকম সুন্দর আমি জুয়েলারি দেখেছি, এছাড়া আমি দেখিনি বলতে গেলে। এত সুন্দর জুয়েলারি, এবং অল্প টাকায় ভালো ব্র্যান্ড দেই, এটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছি। যে আমরা যে 1500 টাকায় যেই ফেস মেকআপ দেই, সাজ দেই, অল ওভার মেকআপ দেই, সেটা কিন্তু আসলেই অন্যান্য স্যালুনে 5-6 হাজার টাকার নিচে কিন্তু নিবে না, রাইট? তো আমরা 1500 টাকায় কেন পারছি? আমাদের নিজস্ব ভবন, এই জন্য পারছি। তাছাড়া কিন্তু আমরাও পারতাম না। তো আমরা অল্প খরচে, আমরা হাতের একটা ডিমান্ড নেই না যে আমি অমুক সাজিয়েছি বা আমার অমুক স্যালুন থেকে সেজেছে বলে এই দাম। আমরা সব কিছু হাই কোয়ালিটি ইউজ করি, সব কিছু একটা ব্রাশ থেকে শুরু করে নিয়ে সব কিছু হাই কোয়ালিটি ইউজ করি। দেখতে পাবেন হাই কোয়ালিটি ইউজ করি, কিন্তু সেরকমভাবে আমরা প্রাইসিংটা করি না। আমরা ভাবি যে আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম, নাচের মেয়ে ছিলাম, অনেক আমাকে পার্লার ঘাঁটতে হয়েছে। সো আমাকে পার্লারে এত যেতে হয়েছে, আর সবাই আমাকে গলা কেটেছে। তো আমি ভাবি যে আমার যেন এরকম মানে ফিডব্যাকটা আসে যে সবাই যেন নিতে পারে, এবং কম রেঞ্জে বড়লোকেরাও যেন এটা নিতে পারে, কম রেঞ্জের মধ্যে ভালো কিছু। কারণ হচ্ছে চাই যে আমি যেই ছ্যাঁকা পোকা খেয়েছি বা আমার যে দুঃখটা পেয়েছি আমি তখন, যে সে একটা কম রেঞ্জের মধ্যে সুন্দর কাজ জানতো, সুন্দর সাজাতে জানতো, সুন্দর মেকআপের ম অক্ষরও বুঝে না, অথচ দেখবেন যে 1500 টাকা থেকে মেকআপের স্টার্টিং নেয়। মেকআপের ম অক্ষরও বুঝে না, কিন্তু আমরা মেকআপ এত বছর ধরে মেকআপ ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি 3 বছর বয়স থেকে মেকআপ নিয়ে কাজ করছি, যেহেতু নাচের মেয়ে ছিলাম, থিয়েটারের মেয়ে ছিলাম। তো আমি এত বছর থেকে মেকআপ নিয়ে কাজ করছি। আমি চাইলে কিন্তু অনেক রেঞ্জ থেকে স্টার্ট করতে পারতাম, কিন্তু আমি সব সময় স্টুডেন্ট অবস্থায় ভাবতাম যে কম রেঞ্জের মধ্যে যদি ভালো কোনো স্যালুন থাকতো, যে সেখানে আমরা গিয়ে একটু সাজতাম, একটু এফোর্ডেবল বাজেটের মধ্যে, তাহলে খুব খুশি হতো। আসলে সেই অ্যাঙ্গেল থেকেই আমি বিচার করে আমার ব্রাইডালগুলো আমি খুব কম দামে রাখি। যে ব্রাইডালগুলো অন্যান্যরা 40-50-60-70 হাজার টাকা নেবে, সেই ব্রাইডালগুলো আমি কম রেঞ্জে রাখি, এবং আমি হচ্ছে আমার পার্টি মেকআপও যেন সবাই নিতে পারে সেটা রাখি। তবে একটা জিনিস আমাকে ঠকিয়ে যায় সব ক্লায়েন্টগুলো, আমার খুব কষ্ট লাগে তখন, যে পার্টি মেকআপ নিয়ে বউ সেজে পরে শুনি বউ কয় হাজার টাকা, 2000 টাকায় মেকআপ। তো 2000 টাকা মেকআপ নেওয়ার পরে শুনি যে বউ 2500 টাকা মেকআপ নেওয়ার পরে শুনি যে বউ 1500 টাকায় মেকআপ নেওয়ার পরে শুনি বউ। তখন খুবই কষ্ট লাগে যে আমাকে ঠকানো হলো। তো আমি কম দামে দেই, এটার মানে এই না যে আমাকে ঠকাবে। সো হাই অ্যান্ড ব্র্যান্ড দিয়ে আমি সাজাই, সুন্দর করে সাজাই, আমাদের হাতের কাজ ভালো। তার মানে এই না যে বউরা চিট করে আমাকে ঠকিয়ে পার্টি মেকআপ নিয়ে ওরা বউ সেজে চলে যাবে, রাইট? সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে ঠকাবেন না প্লিজ। আপনার বাজেট কম থাকলে আপনি কম বাজেটেই সাজেন, কোনো সমস্যা নেই। যে আপনি বলবেন যে আমার বাজেটটা একটু কম, আপনি বউই সাজবো, একটু কমায় সাজায় দেন, তাহলে খুশি হব। আসলে খুবই দুঃখ পাই যখন এরকম ঘটে। আপনারা করবেন না আশা করছি। আমি কম বাজেটই রাখবো, না হলে দুঃখ পেয়ে বেশি করে ফেলবো। তখন আমি যে দুঃখটা পেয়েছি স্টুডেন্ট অবস্থায়, সেই দুঃখটা আপনারা আবার পুনরাবৃত্তি পাবেন, এটা খুব খারাপ লাগবে আমার কাছে। সো আপনারা একটু বলবেন, শেয়ার করবেন
তো ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা শেয়ার করবেন অবশ্যই যে আমার বাজেট কম, আমি একটু কম বাজেটের মধ্যে ব্রাইডালটা সাজতে চাই, আমাদেরকে সাজান। আপনারা চিট করবেন না প্লিজ। আর হাই অ্যান্ড ব্র্যান্ড দিয়েও কম টাকা রাখা যায়, এটাই প্রমাণ করে দিব।